নমস্কার বন্ধুরা, রিমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। পরমান্ন বা পায়েস খুব সহজেই কিভাবে বানাবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পায়েস বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছি, দুটো তেজপাতা, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে 200 গ্রাম বাতাসা নিয়েছি। এটা আমি বাতাসা দিয়ে করছি, তোমরা চিনি বা মিচড়ি বা গুড় দিয়েও করতে পারো। আর এখানে 1.5 লিটার আমি দুধ নিয়েছি, 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, 3টে ছোট এলাচ আর ঘি। $10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি একবার ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এতে 1 চামচ ঘি মাখিয়ে দেবো। এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ওদিকে গোবিন্দভোগ চালটাতে আমি ঘি মাখিয়ে রেখেছি, এদিকে দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে দেবো। দুধটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার একে একে ওতে জিনিসগুলো আমি দেব। প্রথমে আমি চাল আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর এখানে ভিজিয়ে রাখা 10 মিনিট আগে কাজুগুলো দিয়ে দিলাম। এবার পায়েসের চালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। চালটা একটু সিদ্ধ হয়ে গেছে, দেখো আমি তোমাদের টিপে দেখাচ্ছি। এই সময় আমি দুধটা দিয়ে দেবো, যে গুঁড়ো দুধটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এখনো সিদ্ধ হতে বাকি আছে, আর একটু সিদ্ধ করে নিই। পায়েসের চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি বাতাসাটা দিয়ে দেব। বাতাসাটা ভালো করে আমি গুলে নিয়ে তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। বাতাসাগুলো পুরো গলে গেছে। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়িয়ে নিলাম ভালো করে। পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা বাড়ির কারোর জন্মদিনে বা পুজোর ভোগ হিসেবেও তোমরা বানাতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।